হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদের বলে রাখি, আমি তোমাদের কাছে অনেকটা সরি, কারণ বিগত 1 মাসের ওপর আমি তোমাদের কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। একটি বিশেষ কারণবশতই দেওয়া হয়নি বলতে পারো। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এছাড়াও কিছু পার্সোনাল কারণ ছিল, ওই জন্য আর দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমার দিদির বাড়ির ডে 3 ব্লগ। তো আগেই বললাম 1 মাসের আগের ভিডিও এটা, এতদিন ধরে হয়নি, তো ভাবলাম ফেলে রাখার থেকে আপলোড দিয়ে নিই। আর ভিডিওটা দেখতে দেখতে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এই যে আমি স্নান টান করে এখানে পুজো দিতে বসে গেছি। দিদির শাশুড়ি তার আগের দিনকে বৃন্দাবন গেছিলো, তো পুজো দেওয়ার দায়িত্বটা আমার উপর দিয়ে গেছিলো। আমি যতদিন ওখানে ছিলাম বলেছিল আমাকেই পুজোটা দিয়ে নিতে। তো আমি তার কথা মতো সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর এই দেখো কত ঠাকুর না, আর কি সুন্দর এই রাধা মাধবটা। ওই দেখো ওখানে একটা লক্ষ্মী ঠাকুর, প্রচুর ঠাকুর আছে দিদির বাড়িতে। আর বিশ্বাস করো, আমার এই ভগবানের কাজ করতে এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমাকে যদি বলা হয় অন্য কোনো কাজ করতে হবে না, সারাদিন ঠাকুর ঘরে বসে থাকতে, আমি এর থেকে খুশি মনে হয় আর কিছুতে হব না। আর এই যে এখানে আমি একটু হনুমান চল্লিশা পড়ে নিচ্ছিলাম, এটা আমার রোজকার অভ্যেস। আমার পুজো দেওয়া শেষ, এবার আমি চলে গেছিলাম রান্নাঘরে দিদিরা কী করছে দেখতে। আর এসে দেখি এখানে রান্না বান্না সব কমপ্লিট। রিয়া করেছিল একটা খুব সুন্দর আলু ফুলকপি তরকারি, দিদি করেছিল আলুর দম। সেদিনকে ছিল শনিবার, তো নিরামিষ রান্নাই হয়েছিল সব কিছু। আর প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল। তারপর আমি এখানে দিদির ব্যালকনিতে চলে এসে একটু ঢং করছিলাম, যেটা আমি সবসময় করে থাকি। একটু ক্যামেরা নিয়ে ক্যালি না করলে হয় বলো। তারপরে ঘরে এসে দেখি, ও মা, এসব কি হচ্ছে। মাহি মানে দিদির মেয়ে হাতের মধ্যে ময়দাকে সেনেছে বা পাকিয়েছে, দিয়ে সেটাতে দাড়ি গোপ বানাচ্ছে। আর সেটা কার? ওর মামির, মানে আমার বৌদির। আর এই দেখো কেমন ফানি লাগছে না বৌদিকে দেখতে। আর তারপরে মাহির জন্য আমরা যে সমস্ত খাবারগুলো এনেছিলাম সেখান থেকে আমরাই আবার ভাগ বসাচ্ছিলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর এখন আমরা রেডি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সেদিনকে আমাদের বাড়ি আসা হয়নি। দিদি এমন ঝামেলা শুরু করে দিল আমাদের সাথে বাড়ি আসতে দেবে না বলে। তো সেদিন আর আমাদের কিছুতেই বাড়ি আসা হলো না। বাড়ি আসিনি বলে সেদিনকে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হবু শ্বশুর বাড়িতে দিদিদেরকে নিয়ে ঘুরতে। যে বাড়ি যখন আসাই হলো না, দিনটা শুধু শুধু বসে থেকে, ঘরে বসে থেকে কী লাভ, চলো একটু ঘুরে আসা যাক। তো সেই জন্য চলে গেছিলাম। আর ডেকে নিয়েছিলাম আমার মহারাজকে, আর উনি তো একদম সাজুগুজু করে চলে এসেছে। আর এইখানে একটা হাসির কীর্তি দেখো, সৃজা এখানে প্যাঁ প্যাঁ করে কাঁদছিল বাচ্চা ছেলের মতো। মানে ও বাড়ি আসতো আর ওকে বাড়ি আসতে দেওয়া হয়নি বলে কাঁদছে। ওই যে তোমরা দেখে বুঝতে পারছো, এখন হয়তো ভিডিওটা আমাকে দেখবে, দেখে আমাকে গালাগালি করবে, তো তার জন্য আগেই বলে রাখি সরি। আর তারপরে মাহির ছিল নাচের ক্লাস, তো আমরা চলে যাচ্ছিলাম। আমি আর ও আগেই বেরিয়ে পড়েছিলাম মাহিকে নিয়ে ও ক্লাসে ওকে নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু মাঝ রাস্তায় জানতে পারি যে নাচের ক্লাসটা একটু দেরিতে আছে, 1 ঘন্টা লেট। তো আবার আমরা ফিরে আসি। আর ততক্ষণেও এনারা এসে পৌঁছাতে পারেননি, কারণ রেলগেট পড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো অবশেষে রেলগেট টপকেই চলে আসলো। আর তারপরে এখানে শ্বশুরবাড়ির গলির মুখের সামনেই দেখি আমার ভাসুর হচ্ছে সম্পর্কে, আমার উনার দাদা, মানে আমার ভাসুর। তো তার সাথে আমার প্রথম সেদিন দেখা হয়, তো প্রণাম তো নিলই না, বলছে বোনদের প্রণাম করতে নেই। তো অনেক গল্প টল্প করলাম, তারপরে চলে আসলাম শ্বশুরবাড়িতে। আর এই দেখো একে একে আমরা সবাই ঢুকছি। অন্যান্য বৌমারা লজ্জা পায় কেন কি জানি, আমার হয়তো লজ্জা টজ্জা কমই আছে শরীরে। তো তারপরে এখানে এসে অনেক হাসাহাসি আড্ডা গল্প হচ্ছিল। আর এই চকলেটটা মাহিকে নাচের ক্লাসে দিতে যাওয়ার সময় মাহিকে একটা কিনে দিয়েছিল, আর বোনের জন্য একটা নিয়েছিল। আর এই দেখো কাঠবিড়ালি, আমার শ্বশুরবাড়িতে কাঠবিড়ালি আছে। এগুলো যদিও আমার এখানকারই, আমার বাড়িতে যে বিড়ালটা আছে পকায়, এই কাঠবিড়ালির মাগুলোকে ওই পকায় মেরে দেওয়ার জন্য। এইগুলো অনেক বাচ্চা ছিল যখন, একদম ছোট বাচ্চা, মহালয়ার দিনকে এদেরকে আমরা পেয়েছিলাম। দিয়ে তখন আমার বাড়িতে তো রাখা যাবে না যেহেতু পকায় আছে, তো ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখো কত বড় হয়ে গেছে না এখন, কী সুন্দর খেলাও দেখাচ্ছে। তো তারপর আমি সবাইকে আমার ঘর বাড়ি সব ঘুরে দেখাই। কোনো একটা পরের ভিডিওতে তোমাদেরকেও আমি আমার শ্বশুরবাড়ি হোম ট্যুরটা দেখাবো করে। তারপরে আমরা চলে আসি ছাদে।
আর এই দেখো সাইড সিনগুলো কি সুন্দর না, প্রচুর এখানে গাছপালা আছে। আমার এই বাড়িতেও যেমন গাছপালা আছে আশেপাশে, ও বাড়িতেও আছে। আর এই ভিডিওটা রিয়া করে দিয়েছিল, কি কিউট না মোমেন্টটা। কিন্তু যখনই ও বুঝতে পেরেছে যে ভিডিও করা হচ্ছে, ব্যাস আর ও দাঁড়াবে না। ও এত লাজুক কেন আমি বুঝতে পারি না। তো তারপরে এখানে ও এমনভাবে বসেছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি রান্না পারো, মানে মনে হচ্ছিল যেন আমরা ওকে দেখতে এসেছি, ছেলে দেখতে আসা যাকে বলে। তারপর এখানে একটু চায়ের আড্ডা হয়ে গেল। আর এখানে আমার শ্বশুরমশাই, রিয়া, দিদি ওদেরকে গল্প শোনাচ্ছিল, আর ওরা মন দিয়ে সবাই গল্প শুনছে দেখো। তারপরে আমি চলে আসি আমার শাশুড়ি মার সঙ্গে রান্নাঘরে। আর সেদিনকে মা বানিয়েছিল লিট্টি চোখা। আমি এর আগে কখনো খাইনি জানো, তবে আমার উনি বলেন যে মা নাকি এটা অপূর্ব বানায়। তো ওনারা তো বিহারি, তো হ্যাঁ তাদের এগুলো ভালো বানানোরই কথা। আর সবাই চলে এসেছি সেগুলো দেখতে যে কি করে বানানো হয়। আর সত্যি বলছি, মন থেকে বলছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, তো আমি কম্পেয়ার করে বলতে পারবো না যে এটার থেকে ভালো ওটার থেকে ভালো। তো আমার মানে নামটা শুনে অতটা ভালো লাগতো না, বাট খেয়ে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। আর কি বলো, এই গরম গরম লিট্টি চোখা দেখে তোমাদেরও জিভে জল আসলো তো? তারপরে এখানে পুরোনো দিনের সমস্ত অ্যালবাম বার করা হয়েছিল, আর সেগুলো দেখে সবার কি হাসাহাসি। ওর ছোটোবেলার ছবি, এই যে এটা আমার শাশুড়ি মা। আর গল্প করতে করতে এই দেখো গরম গরম লিট্টি চোখাও হাজির। এখন আমার উনি সবাইকে সার্ভ করে দিচ্ছে একে একে। তারপরে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। আর আমার সব থেকে ভালো লেগেছিলো এই চাটনিটা, অনেক কিছু দিয়ে বানিয়েছিল, তো এত টেস্টি ছিল কি বলবো তোমাদের। আর আমি এখানে মায়ের সঙ্গে গল্প করছিলাম যে আমি একে একে আস্তে আস্তে তোমার থেকে সব কিছু শিখে নেব। আর এই যে আমার প্লেট রেডি, আমি এখন চলে এসেছি সবার মাঝে। কিন্তু খাবো ভাবলে কি এত সহজে এরা খেতে দেবে? এরা নিয়ে নিল, কারণ এখন এটার ছবি তোলা হবে। তো ছবি টবি তোলার পর সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। আর তোমরা সবার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো সত্যি অনেক টেস্টি হয়েছিল। তারপরে এই যে মহারাজা, যা সহজে কোনো কিছুই পছন্দ হয় না, তার যখন ভালো লেগেছে তো বুঝেই নাও এবার সত্যি ভালো হয়েছিল। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি এর আগেও বললাম। তারপর চলে এসেছিল নলেন গুড় দিয়ে সাওয়াইয়ের পায়েস। এটাও আমার ভীষণ পছন্দের একটা খাবার, আর এত সুন্দর বানায় এইসব আইটেমগুলো আমার মা, মানে কি বলবো, সত্যি এত সুন্দর হয়েছিল। আর এই দেখো আমার ভালো লাগে যেসব জিনিস সেইগুলো উনি তার থেকে আমাকে শেয়ার করে দেয়। তো এই যে এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প আড্ডা শেষ, এখন আমরা বাড়ি ফিরবো। আর আমি ওদের সবাইকে একটু ইয়ার্কি মেরে বলছিলাম টাটা, তোরা আবার সবাই আসিস আমার বাড়িতে। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ি ফিরছি। আর ওরাও সবাই আমাকে মজা করে বলছে হ্যাঁ হ্যাঁ থেকে যা, আবার আসবো। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, আর যেতে যেতে দুই ঢঙিতে ঢং করছি। আর তখন ভালোই ঠান্ডা লাগছিল, বিশেষ করে সবাই তখন চাদর সোয়েটার একদম মাথা দিয়ে কান দিয়ে নিয়ে নিয়েছে। আর এই যে মাহি তখনও মেশোর সাথে বাইকে করে যাচ্ছিল, ও আমাদেরকে এগাতে আসছিল। কিন্তু আমরা কিন্তু তখন বাড়ি ফিরছিলাম না, আমরা যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে। দিদি বলল ওদের ওখানে একটা ব্লাউজের দোকান আছে, সেখানে নাকি কম দামে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়, তো সেগুলোই দেখতে যাচ্ছিলাম। তো তারপর উনি আমাদেরকে ব্লাউজের দোকানের সামনে রেখে দিয়ে টাটা বাই বাই করে বেরিয়ে যায়। আর এই যে এনারা তখনও কেনাকাটায় ব্যস্ত। আর রিয়া দুটো ব্লাউজ কিনেছিল খুব সুন্দর সুন্দর। এই দুটো কিন্তু নেয়নি, প্রথমেই তোমাদের বলে রাখি, প্রথমে এই দুটোই সিলেক্ট করা হয়েছিল, তারপর এত সুন্দর সুন্দর দুটো ব্লাউজ বের করেছিল, ওটাই নিয়েছিল। আর হ্যাঁ, এই দোকানে সত্যি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে মা তারা ব্লাউজ কর্নার। এটা আস্তাবল থেকে অনেক কাছে, তোমরা কেউ চাইলে এখান থেকে কিন্তু ব্লাউজ নিতে পারো। এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। আর একদম রাস্তা ফাঁকা, দেখতেই পাচ্ছ, তখন 9টা বেজে গেছিলো, আমাদের দেরি হয়ে গেছিলো। আর এই যে রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, আর ট্রেন দেখতে পাবো না, তাই আবার হয় বলো? এই যে ট্রেন দেখেছি মানে আমাদের দাঁড়িয়ে দেখতেই হবে, সেটা আধেক কিলোর মতো। এমন বাচ্চা বাচ্চা ভাব আমরা দেখাই, সত্যি বয়স বাড়ে কিন্তু মনটা যেন এখন আমাদের বাচ্চাই হয়ে আছে।
তো আবারও আমরা হাঁটতে শুরু করে দিই, আর কিছুটা পথ হেঁটে গিয়েই দিদির বাড়ি, খুব একটা ডিস্টেন্স না। ওই এর আগেও একটা ভ্লগে বলেছি, আবারও বলছি, আমার শ্বশুরবাড়ি থেকে দিদির শ্বশুরবাড়ির দূরত্ব ওয়াকিং ডিস্টেন্সে 10 মিনিট। এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আবার আমাদের লুডো খেলা শুরু। মানে আমরা চুপচাপ যেন থাকতেই পারি না, কিছু না কিছু একটা আমাদের চাই চাই। আর এই যে এখানে এত হাসাহাসি হচ্ছিল, কিন্তু টপিকটা এতই বাজে একটা টপিক নিয়ে যেটা তোমাদের আমি বলতে পারবো না, হয়তো তোমরা এক্সপ্রেশন দেখে খানিকটা আন্দাজ করতে পারছো। তো যাই হোক, এবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। সেদিনকে খেয়েছিলাম গরম গরম আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত, আর এই আলু সেদ্ধ মাখারই প্রস্তুতি চলছিল। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।